এই ভিডিওটা না বৃহস্পতিবারের, তো বৃহস্পতিবার থেকে কিন্তু আমি ছাড়ার চেষ্টা করছি, কিন্তু আমি ছাড়তেই পারছি না। দেখো, একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই মানে কষ্ট হয়, কিন্তু যেহেতু ওই মাঝখানে মাঝখানে ভিডিওর টাইমটা বের করে নিতে হয়, তারপরে একটু পর পর কিন্তু মোবাইলটা নিয়ে ঠিক মতন একটু অ্যাডজাস্ট করতে হয়, আর এডিটিং করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো ভিডিওটা কাটতেও আমার মায়া লাগছে, তার জন্য কিন্তু আমি আজ এই ভিডিওটা ছাড়বো। আর আমি কেন ছাড়তে পারছি না জানো তো, আমার 1.5 GB নেট আছে, কিন্তু নেট মানে নেট কাজই করছে না এখানে। তো আমি নেট কিন্তু খরচাও করছি না, তো নেটের মানে নেটওয়ার্ক এত খারাপ কি বলবো আর। তো আমি 7:30টার সময় ভিডিও ছাড়ি, তো রাত্রি 12টা-1টা বেজে যায়। তো তবু আমার কিন্তু আর মানে যাচ্ছে না ভিডিও। কি হচ্ছে, 99% হয়ে আপলোডিং 99% দেখাচ্ছে, দেখিয়ে ফট করে আবার দেখছি 40%, 50% এরকম হচ্ছে। তো আমি কিন্তু 2বার কমপ্লেনও করেছি, কিন্তু এত নেটওয়ার্ক খারাপ হচ্ছে, মানে কি বলবো আর। আর এই ভিডিওটা এখন আমি আমার ননদের ঘরে থেকে ছাড়বো। তো এখন ননদের ঘরে ওয়াইফাই আছে, যে তারপরে ছাড়বো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো আমার মেয়ের মর্নিং স্কুল, তো আমাকে সকাল সকাল উঠতে হয়, কিন্তু আজকের থেকে আরও তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু আমি আজকেও সকালবেলা উঠেছি। মেয়ের টিউশনই হলো 6টার থেকে, তো মেয়েকে পড়াচ্ছে মানে পুরনো স্যারই পড়াচ্ছে, কিন্তু স্যারের আর রাত্রেবেলায় টাইম হচ্ছে না। আগে যেরকম পড়াতো এখন কিন্তু ওরকম পড়াতে পারবে না, যেহেতু স্যার কাজে ঢুকে গিয়েছে। স্যারের আস্তে আস্তে কমসে কম 9:30, 10:30 বেজে যায়। আর পাশেই তো মানে ঘরের সামনে, তার জন্য স্যার কিন্তু এখন বলছে যে সকাল 6টার সময় পড়াবে, কিন্তু মেয়ের একটু চাপটা বেশি হয়ে যায়, কিন্তু করার কিছু নেই, একটু তো অ্যাডজাস্ট করতে হবে এখন। কিন্তু এত সকাল সকাল ওঠার একটু অভ্যেস কম, তো মেয়ে কিন্তু এদিকে টিউশনি চলে গিয়েছে, তো আমি একটু ঘরটা পরিষ্কার করছি। তো মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে তারপরে কিছু কাজ ছিল, জামা কাপড় ভেজানো হলো, তো ভেজাতে ভেজাতে আবার জল এসে পড়লো। তো এখন আমি জল ভরবো, আরও জামা কাপড় থেকে শুরু করে অনেক টাকিটুকি কাজ আছে, সেসবও করতে হবে জল আসার সাথে সাথে। তো আমার পাতানো ননদ পুজোর জল নিতে এসে পড়েছে, আজকে বৃহস্পতিবার, এজন্য সকাল সকাল স্নান হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার কাজ কিন্তু আর শেষ হচ্ছে না, টুকি নাকি এটা ওটা করেই যাচ্ছি। মনে হচ্ছিল কি জানো, কয়েকদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম, মনে হয় কয়েক মাসের জন্য বাড়িতে গিয়েছে এরকম। তো একটু একটু করে সব কাজই করছি। তো জামা কাপড়টা ধোয়া হলে পরে তারপরে বৌদির ছাদে যে মানে ছাদে গিয়ে মেলবো। আর আজ না মনটাও খুব খারাপ আছে, কারণ কি সকালবেলা মেয়ে না খুব প্যাকনা করতেছিল, মানে স্কুলে যাবে না বলে, যাবে না তো যাবেই না, তো 2-1 থাপ্পড় লাগিয়েছে, তার জন্য মনটা খুব খারাপ লাগছে। থেকে থেকেই ওর কথা মনে পড়ছে। আর আজ না এডিটিং করতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ কি জায়গার জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো গলাটা না বসে গিয়েছে, কারণ কালকে অবেলায় এসে জামা কাপড় এতগুলো ধুয়েছি, তারপরে একটু অনেক কাজ ছিল সেসবও করেছি, তার জন্য গলাটা কিন্তু আমার বসে গিয়েছে। আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ কি গলার মধ্যে আমার প্রচণ্ড ব্যথা করছে। তো বৌদির ছাদে গিয়েছি, যাওয়ার পরে কি হলো, যেসব জামা কাপড় আমি সকালে মেলে গিয়েছিলাম সেসব জামা কাপড় উঠালাম, তারপর হচ্ছে ছাদ এত গরম হয়ে গেছে, মানে আমি আর পা রাখতেই পারছিলাম না, পা আমার জ্বলে যাচ্ছিল। তো কষ্ট মষ্ট করে কোনো রকম জামা কাপড়টা মেলে দিয়ে আসলাম, কিন্তু আর যেসব জামা কাপড় শুকিয়েছিল সেসব জামা কাপড় ঘরে নিয়ে আসলাম। তারপরে এখন যাব দোকানে আলু আনতে। তো বন্ধুরা, দোকান থেকে এত রোদ্রুর মধ্যে, ফাটানো রোদ্রুর মধ্যে গিয়ে কি পেলাম, আলু আর করলা, হ্যাঁ, আর বাঁধাকপি ছিল, কিন্তু বাঁধাকপি তো আর খেতে ইচ্ছা করে না এখন, কারণ সিজন শেষ হয়ে গেলে কিন্তু সেসব জিনিস কিন্তু আর খেতে ইচ্ছা করে না, মানে একটা গন্ধও লাগে। তো বড় মাছটার মাথা যে দেখছো, তো বড় মাছটার মানে যা বড়ি ছিল সেটা খাওয়া হয়ে গেছে, বড় মাছটা কেটে খেয়ে নিয়েছে বানিয়ে। আর এই ছোটোগুলো আছে, সেটা অনেকগুলোই আছে, কিন্তু এই মাছ দিয়ে কতক্ষণে কাটবো, আর চামচ দিয়ে ছুললে একটু তাড়াতাড়ি হয়, আঁশগুলো কিন্তু ফটাফট উঠে যায়, আর আঁশগুলো ভেজা থাকলে কিন্তু আরও তাড়াতাড়ি উঠে। কিন্তু আজ না আমার একটু করে এডিটিংটা করছি আমি এখন, ভিডিওটা যেহেতু আমি এখনই ছাড়বো, তার জন্য অনেকক্ষণ ধরে কিন্তু আমি চেষ্টা করতেছিলাম যে ভিডিওটা এডিটিং করার আর ভিডিওটা ছাড়ার, কিন্তু আমার কাশি এত হচ্ছিল, আমার খুব অসুবিধা হচ্ছিল।
তার জন্য আমি এডিটিং করতে পারছি না, কোনো রকম কষ্ট মষ্ট করে এখন এডিটিং করছি। তো মাছ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছ। তার মধ্যে কি হয়েছে জানো, রান্না করতে নিয়ে না আমার মাছ মানে কি জল এসে পড়েছিল, তো জলের পাইপ মানে কি মেন রাস্তার মধ্যে খুলে গিয়েছে। তো রান্নায় একদিকে বসিয়ে তারপরে জলের পাইপ আমি কমসে কম 3 বার লাগাতে গিয়েছিলাম। তো সাথে একজন মানে কি ছিল যে নিশানের মা ছিল, সে অনেক কষ্ট করে লাগিয়ে দিয়েছে। তারপরে দেখো অবেলায় এই মানে কি স্নান করে মেয়ে খাচ্ছিল, মেয়েরও শরীরটা ভালো লাগছে না। জামা কাপড়গুলো বৌদির ছাদে দিয়ে আসবো, আর যেসব জামা কাপড় শুকিয়েছে সেসব জামা কাপড়গুলো নিয়ে আসবো। এই যে আমার পাইপ যেখানে খুলে গিয়েছে আমি কিন্তু সেখানেই যাচ্ছি, দেখছো তো এখানে আমার পাইপটা খুলে গিয়েছিল। কাজ করতে করতে টাইমটা চলে যায়। তো আমি বানিয়েছিলাম আজ আলু করলা ভাজা, আর হলো মাছ বানিয়েছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে, আর হালকা মানে কাঁচা লঙ্কা বাটা, যেহেতু শ্বশুর শাশুড়িকে এটাই দিয়েছি তার জন্য মানে মশলা বেশি আমি দেইনি। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।